বড় একটা কাঁকড়া দিয়েছে হাতে সামনে গিয়ে বাড়ির সামনে। সবাইকে গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটা এখানে শুরু করা যাক। তো সকালে উঠে আমি ছোলা আলু সেদ্ধ করে ভেজেছি, শরবত ফেলেছিলাম আর কাঁচা ছোলা খেয়েছি। এখন লুচি তরকারি একজনের বাড়িতে দিয়ে গেছে, খাওয়া হবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। চিয়া সিড আর তাল মিশ্রির শরবত, আর এখানে আছে কাঁচা ছোলা। খেয়ে নি, তারপর এখানে কি লুচি। আমি তো ছোলা খাচ্ছি, কাঁচা ছোলা। ওখানে লুচি আছে, এটা হলো আলু আর ডালের তরকারি। আলু ডালের তরকারি। আর এখানে টক দই একজনের বাড়িতে দিয়ে গেল, তাদের বাড়িতে মিষ্টি দোকান আছে, সকালে মিষ্টি দোকানে লুচি তরকারি হয়, সেটা দিয়ে গেছে। সকাল সকাল তোমার দিদি উঠে কি বানিয়েছে দেখো, আলু ছোলা আর পেঁয়াজ দিয়ে সেদ্ধ করে ভেজেছি। পরিবেশটা দেখুন সকালের, এখন 8:30 বেজে গেছে। রোদ কিরকম উঠেছে দেখুন পিছনে, আমি দেখাচ্ছি সামনে গিয়ে বাড়ির সামনে। তো কালকে বেড়াটা ভেঙে গেছিল, পুরনো হয়ে গেছিলো, এটা আবার নতুন করে করেছি, সারিয়েছি। এটা আবার বাকি আছে, এই সাইডের গুলো। রোদ উঠেছে প্রচুর, দেখতে পাচ্ছ তোমরা, রোদ উঠেছে। সকালে টিফিন খাওয়া হচ্ছে, কি কি আছে দেখি। আচ্ছা, এখানে সেমাই কাল রাতে ছিল, সেমাই আর রুটি। ওখানে গাছগুলোতে কুপিয়ে দিয়েছিলাম, স্থলবদ্ধ, আর কিছুদিনের মধ্যে বড় হয়ে যাবে আর ফুল হবে ভালো ভালো। এটা 2 কালারের, এটা গোলাপি হবে এবং সাদা। এটা হলো ঝুমকো জবা, ঝুমকো। এখানে সব গাছ লাগানো আছে ছোট ছোট। সুপুরি গাছগুলোতে কালে কুপিয়ে দিয়েছিলাম বিকালে। সকালে খাওয়া দাওয়া শেষ, এবার শুধু কাঁকড়াটাকে ভাঙা হবে। দেখো, কাঁকড়াটাকে বানিয়ে নিব। এত বড় বড় কাঁকড়ার দাঁড় আছে, কীরকম বানাবো সেটাই চিন্তা। ধরো ভালো করে, দেখুন বন্ধুরা, দেখো বন্ধুরা কত বড় বড় কাঁকড়া। এদিকে নিচে নিচে নিয়ে আসো, নিচে নিয়ে আসো। তোমাদের দিদি ভাই মুখের এক্সপ্রেশনটা দেখো। বড় একটা কাঁকড়া দিয়েছে হাতে, দেখো বন্ধুরা। মারা যায় এত বড় কাঁকড়ার সঙ্গে। তোমাদের দিদি ভাইয়ের হাতে কামড়ে দিয়েছে দেখি, কোথায় কামড়েছে দেখি, হাউল করে কামড়ে দিয়েছে। তো কাঁকড়াগুলো দাঁড় ভেঙে নিয়েছি, এবার একটা একটা করে খোসা ছাড়িয়ে বানিয়ে নিব সুন্দর করে। আজকে কষা হবে আর টক হবে, উচ্ছে আলুর তরকারি হবে। দেখি দেখাও দেখি ভালো করে কাঁকড়াগুলো। বড় বড় সাইজ। প্রথমে আরো বড় বড় নিয়ে এসেছিল, এটা ছোট ছোট আরো কম, তবেও ঠিক আছে, মিডিয়াম সাইজ। দাঁড়গুলো কেটে নিয়েছি, এবার কাঁকড়াগুলো বানিয়ে নিব। বাবা, ঘিটা হয়েছে দেখো বন্ধুরা। এটা ফিমেল, এটা ফিমেল কাঁকড়া, সেই জন্য ঘি হয়েছে। তো এখানে দাঁড়গুলো পরিষ্কার করে নেওয়া হয়েছে, দেখো দাঁড় বেশি নেই, ভেঙে গেছে, সব খাওয়া হয়ে গেছে, কাঁকড়াগুলো শুধু বেঁচে গেছে। ঘিলুটা হয়েছে দেখো, কত ঘিলু হয়েছে দেখো। আজকে সানডেতে কি হবে স্পেশাল? এই যে কাঁকড়ার কষা, কাঁকড়ার টক, কারণ চিকেন। ঘিলুগুলো ভালো হয়েছে কি? এবার কাঁকড়াগুলো কাটা হচ্ছে না, সেটাকে কেটে নিলাম, কষা হবে না, নাহলে মশলা ঢুকবে না। এগুলা ছোট ছোট ঢুকে যাবে মশলা, কিন্তু সেটা ঢুকবে না। ঘিলু হবে নাও, হতে পারে এটা। কেন না, এটা হয়েছে। আমি বললাম না এটাতে ঘিলু হবে, ঘিলু হয়েছে।
কাঁকড়া বানাতে বানাতে হাত ব্যথা হয়ে গেল। কাঁকড়াগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর সর্ষের তেল আর হলুদ মাখিয়ে নেব। আজকে রবিবারের স্পেশাল কিছু রান্না করব, তো চলো কাঁকড়ার কষা, কাঁকড়ার টক, পার্শে মাছের ঝাল তরকারি আর উচ্ছে আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি হবে। চলো দেখতে থাকো। তো চলো রান্না করতে যাওয়া যাক। কাঁকড়াগুলো দেখো, তো উনান ধরে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, উচ্ছের তরকারিটা করে নিব। কড়াই গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিব। মাছের তেলগুলো দিয়ে দিব। দেখাও উচ্ছে দিয়ে কি হবে? উচ্ছে দিয়ে চচ্চড়ি করবো, উচ্ছে আলু বেগুন দিয়ে, মাছের তেল দিয়ে, ভালো লাগে খেতে। এইরকম আপনারাও রান্না করে খাবেন, ভালো লাগবে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিব, জিরে পাঁচফোড়ন দিয়ে দিব, পেঁয়াজ আর আঁশ থেকে ভালো করে তেলটা ছেড়ে দিয়েছে। এবার সবজিটা দিয়ে দিব। তিনজন খেতে বড় কড়াইটা রেখে দিয়েছি, ছোট কড়াইটা বের করে দিয়েছি। লবণ দিয়ে দিব আর হলুদগুলো দিয়ে দিব, আর বেটে রাখা লঙ্কা দিব। আজকে বেটে রাখা লঙ্কা দিলে ভালো টেস্টি লাগে খেতে। আজকে রবিবারে স্পেশাল রান্না হচ্ছে, লঙ্কা বাটা দিয়ে তরকারি হবে আজকে। সব শিলনোড়ায় বাটা, আজকে মিক্সার গ্রাইন্ডারে আজকে আর বাটিনি কোনো কিছু। দেখো তরকারিটা নাড়তে নাড়তেই কেমন কালার, কত সুন্দর কালার এসছে, সবজিগুলোও সেদ্ধ হয়ে এসছে। দেখো এরকম আস্তে আস্তে জ্বালানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করলে জল দিতে হবে না, জল দিলে উচ্ছের তরকারি তিতা হয়। এমনিতে তিতা, আর জল দিয়ে রান্না করলে আরো বেশি তিতা হয়। কুমড়ো কাটা আছে, কুমড়ো দিয়ে কি হবে? কাঁকড়ার টক হবে। কাঁকড়া কুমড়ো টক হবে? হ্যাঁ, আগের দিন কচু আলু তরকারি, কচু আর কাঁকড়ার টক করেছিলাম, আজকে কুমড়ো দিয়ে টক করবো। চলো দেখতে থাকো। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে। এবার করে নিব কাঁকড়ার কষা। কড়াইতে তেল দিয়ে দিব, চিনি দিয়ে দিব। চিনি রং উঠে গেছে, ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, মিঠাকাঠ, জয়িত্রী ফুল আর জিরে। বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিব, বেটে রাখা রসুনটাও দিয়ে দিব। রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দিব। পরিমাণ মতন হলুদ, কারণ হলুদ কাঁকড়াতে মাখানো আছে। লবণটা মাখানো নেই, লবণটা এই মশলা কষার সময় দিয়ে দিব। ভালো করে নাড়িয়ে নেব 5 মিনিট, জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার আদা বাটাটা দিয়ে দিব। সব মশলা কষিয়ে নিয়ে এবার লঙ্কা বাটাটা দিব। ঝাল ঝাল কাঁকড়া কষা করবো আজকে। আমি তো খাবো না, রসুন পড়েছে, আমাদের দাদা ভাই খাবে। শিলনোড়ায় বেটে রান্না করলে টেস্টি হয় রান্না। হলুদ আর তেল মাখানো কাঁকড়াগুলো এবার কষিয়ে নিব দিয়ে। গ্রামের ঘরোয়া পদ্ধতিতে কাঁকড়া কষা। কালারটা কত সুন্দর এসছে, দেখো তেলটাও ছেড়ে দিয়েছে।
কাঁকড়াগুলো কষাতে কষাতেও তেল ছেড়ে দিয়েছে। এরকম ঘরোয়া পদ্ধতিতে এরকম রান্না করে আপনারা একবার খাবেন, তারপরে কমেন্টে জানাবেন ভালো কি খারাপ। এবার সামান্য একটু জল দিয়ে দিব তরকিটা ফোটার জন্য। এটা তো বেশি জুস থাকবে না, তাই একটু অল্প ফুটিয়ে নামিয়ে নিব। কাঁকড়ার কষাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। কাঁকড়ার কষাটা হয়ে গেছে, এবার কাঁকড়ার টকটা করে নেব কুমড়ো দিয়ে। 5 ফোড়ন দিয়ে দিব, আর শুকনো লঙ্কা দুটো দিয়ে দিব, কুমড়োগুলো দিয়ে দিব। কাঁকড়ার টক খাচ্ছি বন্ধুরা, কিন্তু রকম রকম করে। পাকা তেঁতুলের টক খাচ্ছি, কিন্তু সবজি চেঞ্জ করে করে খাচ্ছি। তাতে দাঁড়গুলো একটু সমড়ে নিব, নাহলে আশাতে গন্ধ করে। কড়াইটা ছোট হয়ে গেছে। আবার আপনারা বলবেন না যে বড় কড়াই নেই, বড় কড়াই আছে 3টা। লবণ দিয়ে দিব, এবার হলুদ দিয়ে দিব। দাঁড়গুলো দেখো কত সুন্দর কালার হয়ে গেল। একটু সমড়ে নিলে কালারটা ভালো হয়। তো দেখো দাঁড়গুলো, তেঁতুলটা ভিজিয়ে রেখেছি জলে। পুরাতন তেঁতুল তো, তাই একটু পুরাতন তেঁতুল, তাই টকটা ভালো হয়, কালারটাও ভালো আসে। এবার জলটা দিয়ে দেবো। আপনারাও এরকম কুমড়ো বা কচু দিয়ে বা ঢেঁড়স দিয়ে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, যদি খারাপও লাগে কমেন্টে জানাবেন। টকটা হয়ে গেছে, তো দেখো এবার নামিয়ে নেব। আমরা খেতে বসে গেছি। আলু বেগুন দিয়ে তরকারি, কাঁকড়ার কষাই। ডালটা খাবো না, কারণ আমাদের খাবে আর কাঁকড়া খাবে। আমরাও খেতে বসে গেছি, তোমরাও খেয়ে নাও। দেখা হচ্ছে বিকেলবেলা। পাতে চলে এসছে কাঁকড়ার কষা। তোমাদের দিদিভাই তো কাঁকড়া কষা খায় না, রসুন পড়েছে এই জন্য। এখানে কাঁকড়া কষা আমি খাচ্ছি, তোমার দিদিভাই খাবে টক, কাঁকড়া পাকা তেঁতুলের টক কুমড়ো দিয়ে। আলু তরকারিতে ভাত খেয়ে নিয়েছি। এবার ভাতের থালায় চলে এসছে গরম গরম ভাত আর গরম গরম দেখো এখনো ধোয়া হচ্ছে। বিকেল হয়ে গেছে, আমার দিদিভাই তো ঘুমিয়ে গেছে। দেখেছি এবার তো উনানটা বানাবে, তাই এই যে খড়গুলো শুকিয়েছিলাম এগুলো দিয়ে দিব। আর 2 দিন রোজ লাগবে। বাঁশগুলো পিছন পাশে ছিল, নিয়ে এসেছি। এই বেড়াটা করবো, এই দিয়ে কত দূর করে দিব বেড়াটা, তো দেখো। এই সাইডেরটা হয়ে গেছে, দেখো দেখো পুরো করে দিয়েছে এই সাইডেরটা বেড়া। দেখেছো? তোমার দিদিভাই তো ওঠেনি এখনো ঘুম থেকে। খুব কখন ওঠে, আমি কত দূর করি মশার সঙ্গে পারা যাচ্ছে না। তো দেখো, আমি তো ঘুমিয়ে গেছিলাম, পুরো সন্ধ্যা হয়ে গেছে, তবেও কাজ করছে। অনেক কাজ করেছে, পুরোটা হয়ে গেছে। এই যে সেখান থেকে কিছুটা করেছিল, আজকে কিছুটা করেছে। এই যে সেখানে আরো করছে। প্রচুর মশা হয়েছে, প্রচুর মশা হয়েছে। বাগানে কাজ করছিলাম, সেখানে বেড়াটা ভেঙে গেছিলো, তো সেটা একটু নতুন করে আবার করলাম। তো দেখলে তোমরা, তো সন্ধ্যা হয়ে গেছে। তোমাদের দিদিভাই তো আর একটু আগে উঠলো। এক্ষুনি তোমাদের দিদিভাই কি বানাচ্ছে দেখো। কি বানাচ্ছ এটা? গ্যাসে কি বসছে সেখানে? ডিম সেদ্ধ। কাল তো আবার সোমবার, কাল আবার নিরামিষ। ডালের গুঁড়ো, খাসির ডালের গুঁড়ো, হলুদ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কাঁচা শাক আর অল্প একটু বেসন আর গোটা জিরে দিয়েছি।
বন্ধুরা জাস্ট কালারটা দেখো, ওয়াও কালার এসছে পুরো। তেলটা গরম হয়ে গেছে, একটা একটা করে ছেড়ে ভেজে দিব। দোকানে কিনে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খাওয়াটা ভালো। ব্রাউন কালার পুরো হয়ে গেছে, রেডি। গরম গরম পুরো দোকানের বড়া। এটা আবার কি বানাচ্ছো? এটা বেগুনি চাট্টো। তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, এখন টিফিন খাওয়া চলছে। তো দেখো তোমাদের দিদি ভাই বানিয়েছে তেলে ভাজা, দেখো। এখন বানিয়েছি লেখারা সাথে বড়া আর ডিম চাট্টো। ডিম সিদ্ধটাও করেছি, ডিম সিদ্ধটা সেখানে আছে। পুরো দোকানের স্টাইলে ঘরে বড়া ভাজা। তো বন্ধুরা খেতে বসে গেছি, তোমাদের দিদিভাই খাবে না, তো ঘুমিয়ে গেছে। দুপুরবেলার কাঁকড়া কষা আছে, এখানে আছে সেই চচ্চড়ি একটু আছে মাছের তেল দিয়ে, আর এখানে আছে কাঁকড়ার টক। তো আমরা খেতে বসে গেছি, তোমরাও খেতে বসে যাও। তো সবাইকে গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের ব্লগগুলো কেমন লাগে আপনাদের। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো টাটা, বাই বাই।